মহিলাটা ভিতর থেকে কান্নায় ভেঙে পড়ছে, ডাক দিয়া কয়, ভাই রে তোরা আমার মারিস না, আমি মাপ চাই, আর অন্যায় করবো না। কয় না মা, মারতে আসি নাই, বাচ্চা সালাম জানাইছে, বাচ্চার রাজ দরবারে চলো। কিন্তু মহিলার ভিতরের ভয় কাটে না, অমনি তারা সম্মানের সাথে নিয়ে গেছে। বাচ্চার যত কাছে যায়, বাচ্চার দূর থেকে দেইকা মহিলার কলিজা শুকায় গেছে। হাতটা বাড়ায়া ডাক দিয়া কয়, বাচ্চা, ও বাচ্চা, এই জগতে আমার মা নাই, বাবা নাই, আমার স্বামী নাই, একটা সন্তানও নাই, দুনিয়াতে আমার কেউ নাই। বাচ্চা, আপনি আমারে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন। কয়, মা তুমি কিসের ক্ষমা চাও, তাড়াতাড়ি কাছে আসো মা, এই চেয়ারের মধ্যে বসো। কয়, বাচ্চা আপনি বুঝি আমার সাথে ইনসাল্ট করতেছেন, আমার চেয়ারে বসতে দিন, আমি একজন ভিক্ষুক মানুষ। কয়, না মা তুমি ভিক্ষুক না, চেয়ারে বসো, আমি গত রাতে তোমার জান্নাতে দেখলাম। ও যুবক ভাই, ও বুড়া বাবা, কি নিয়ে খোদার কবরে রওনা করলা? আমার বাজান বিদায়কালে একটা কথা বলা যায়, বাচ্চা হারুনুর রশিদ, তার জমানায় বাচ্চা হারুনুর রশিদ একদিন রাতের বেলায় ঘুমাইছে, তাহাজ্জুদ ছাড়া ঘুমাইতেন। কেউ কেউ বলেন তিনি প্রতি রাতে 100 রাকাত তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 100 রাকাত। গল্প গুজব না, এগুলো গল্প গুজব না। কিতাব খুলে দেখেন, বাচ্চা হারুন এত বড় আল্লাহওয়ালা বাচ্চা ছিল, 100 রাকাত তাহাজ্জুদ পড়ে দুরূদ পড়তে পড়তে রাতের বেলায় ঘুমায়া যাইতেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, কে যেন ডাক দিয়া কয়, বাচ্চা হারুন, সব কাজ ভালো করেছো, যদি একটা মসজিদ বানায় কবরে আসতা, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। ঘুম ভাঙছে সকালবেলা, উজির যারা ছিল, মন্ত্রী যারা ছিল, সবাই ডাকছে, এই আমি একটা মসজিদ বানাবো, আমার দেশে একটা মসজিদ বানাবো। আপনি বাদশা মানুষ, বাইতুল মালের অভাব নাই, আপনি বানায় দেন। কয়, না, বাইতুল মাল দিয়ে আমি মসজিদ বানাবো না, মডেল মসজিদ বানাবো বিদেশের টাকা দিয়া না, আমি আমার পকেটের টাকা দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। সব কয়, ঠিক আছে আপনি বানান, তবে অন্যটাও নিয়েন। কয়, ঠিক আছে, সরকারিটা নিব না, কেউ যদি পাবলিক ভাবে দিতে চায় তা নিব। মসজিদ বানানো আরম্ভ। বাদশা তার কাজ ও শাহী কাজ, বড় কইরা মসজিদ বানায়। আর তিনি ঘোষণা দিলেন, মসজিদের গেটে লেখা দেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা ওই সাইনবোর্ডের মধ্যে নির্মাণাধীন ভবনের সামনে লেখা দিছে। তার মানে যে মসজিদ বানাইলো সে কি বানাইলো? জান্নাত বানাইলো, সে জান্নাতে যায়। এক মুসাফির রাস্তা দিয়া হাঁটে, ভিক্ষা করে বাজারে বাজারে, 1 পয়সা 2 পয়সা, বস্তির মহিলা। এই মহিলা ওই লেখাটা পড়ছে, সে দেখে এখানে বাচ্চায় ঘোষণা দিছে মসজিদ বানাইলে জান্নাত বানানো হয়, যে মসজিদ বানায় সে খোদার জান্নাতে যায়। এই মুসাফির মহিলা, ভিক্ষুক খয়রাতি মহিলা, তার স্বামী নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, ঝুপড়ির ভিতরে থাইকা ভিক্ষা করে। চিন্তা করল, আল্লাহ এই সুযোগ তো আমার নাই, তাইলে অন্তত আমি যদি চেষ্টা করে 1 টাকা হলেও দিয়া জান্নাতে যাও। সুবহানাল্লাহর কাছে 1 পয়সা, তখন 1 পয়সা 5 পয়সা করে মানুষ দান করে। 1 টাকা জমাইতে তার অনেক সময়ের দরকার, কারণ এই টাকা দিয়েই তো তার সংসার চালাইতে হয়, খাবার কিনতে হয়। এই মহিলা নিয়ত করছে ডেলি 1 পয়সা করে জমা করব। এইভাবে সে কোনো রকম নুন আনতে পান্তা ফুরায়। এই অবস্থায় চড়াই উত্তরাই পাড়ি দিয়া 1 টাকা যখন জমা করছে, 1টা টাকা নিয়ে যখন রওনা করছে, কোথায় দিবে? মসজিদের নির্মাণ কাজে শরীক থাকবে, রাজ দরবারে ঢুকবে। বাচ্চা যখন দেখছি যে একটা খয়রাতি হাঁটতেছে, দমক যাই বাটা, এই দেখ কি চায় মহিলা, কি চায়? কয় 1 টাকা দান করতে। কয় দান বক্সে ফালাই দিতে। কয় দান বক্সে, কারণ কেউ যদি আপনার মসজিদে টাকা দিতে আসে, 1 টাকা দিয়ে কইব না আমার একটা রিসিপ্ট দেন, কইব দান বক্সে ফালাই যাও, দান বক্সে থিয়া যাও, থিয়া যাও। মহিলারা বড় কষ্ট লাগে, বাচ্চা নিজের হাতে নিল না। আহারে, তাহলে আমি কি জান্নাতে যাইতে পারবো না? আমার তো 100 দিনের মেহনত, 100 দিনে 100 পয়সা জমায়া 1 টাকা বানাইলাম, এত কষ্টের পয়সাটা তাও বাচ্চা নিজের হাতে নিল না। বাসায় গেছে, কান্না আরম্ভ করছে, আল্লাহ 100 দিন মেহনত কইরা জান্নাতে যাওয়ার জন্য 1 টাকা জমা করছি, আজকে দিয়া জান্নাতে যাইতে চাইছিলাম, বাচ্চা নিল না। আল্লাহ তুমি কি আমার কপালে জান্নাত রাখো নাই? মহিলাটা কাঁদতেছে, রাতের বেলায় ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়ে কয়, মহিলা কাঁদিস না, বাচ্চা 1 টাকা নেয় নাই, তুই একটা কাজ কর,
টাকা নিয়ে বাজারে যা, বাজারে গিয়ে 1 টাকার চুনা কিনবি। চুনা আগে তো দেখবেন বিল্ডিংয়ে মানুষ কি করতো, চুনা লাগাইতে, চুন লাগাইতে। এই 1 টাকার চুনা চুন কিনে বালতির মধ্যে গুলে রাতের বেলায় যখন বাচ্চা ঘুমায়, সব মানুষ ঘুমায়, তুই নিজের হাতে 1 টাকার রং আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুই লাগাইয়া দিবি। সুবহানাল্লাহ। ঠিক মহিলাটা, এই ভিক্ষুক মহিলাটা রাতের বেলায় 1 টাকার চুন কিনে রাতের বেলায় গিয়া মসজিদের মধ্যে মাইখা দিয়ে আসছে। সকালবেলা বাচ্চা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে ঘুমায়, এই মহিলা যখন চুন লাগানো আরম্ভ করছে ওই সময় বাচ্চা তাহাজ্জুদ পড়ে, দেখে নাই কে চুন লাগাইছে, বাচ্চা ঘুমায় পড়ছে। ডান হাতটা এই ডান কাঁধের মধ্যে দিয়া মাথার নিচে দিয়া ঘুমাইতেছে আর দুরূদ পড়তেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, দোজাহানের বাচ্চা স্বপ্ন দেখে ঘুমের ভিতরে খোদার জান্নাতের ভিতরে ঘুরতেছে, জান্নাতের ভিতরে ঘুরে জান্নাত দেখতেছে। হঠাৎ দেখে জান্নাতের ভিতরে একটা শাহী বালাখানা, সুউচ্চ একটা ভবন। কিন্তু এই ভবনের কাছে গিয়া যখন সামনে যাইতে চায়, কাছে গিয়া যখন দেখে সামনে একটা মঞ্চ কায়েম করা, সেখানে স্বর্ণের মেম্বারে, স্বর্ণের চেয়ারে একজন মহিলা বসা, তার আঁচল দেখা যায়। কাছে গিয়া বুঝে না, সে ভাবছে মনে হয় আমার বিবি হবে, জুবাইদা হবে মনে হয়, কারণ আমার মতো দিনদার, আমার বিবির মতো দিনদার এই যুগে তার কেউ নাই, মনে মনে চিন্তা। কিন্তু যত কাছে যায় তত স্পষ্ট হয় এটা তার বিবি না। কাছে গিয়া দেখে দুনিয়ার কেউ না, এটা ওই মহিলা, যেই মহিলা গতকাল ওই যে 1 টাকা দিতে চাইছিল আল্লাহর ঘর মসজিদ, ওই মহিলা স্বর্ণের মেম্বারে জান্নাতের মধ্যে বৈশা বৈশা জান্নাতের বাতাস খায়। হঠাৎ বাচ্চার ঘুম ভেঙে যায়, বাচ্চা তো অবাক হয়ে যায়, আয় রে কি করলাম। গোয়েন্দা ডাকছে, জলদি আয়, গতকাল এখানে 1 টাকা দেওয়ার জন্য যে ভিক্ষুক মহিলাটা আসছিল, জলদি যা, কোথায় আছে তার সম্মানের সাথে আমার কাছে নিয়ে আয়, খবরদার অসম্মান করবি না। গোয়েন্দা বাহিনীর লোক যখন গেছে ঝুপড়ির ভিতর, যা বলে, ও মা ঘরে আসেননি। মহিলায় ভয় পেয়ে গেছে, ভাই কারা আপনারা? আমরা সরকারের গোয়েন্দা। কলিজায় পানি নাই, ভাবছে মনে মনে রাতের বেলায় মসজিদে চুন মাখছি, মনে হয় মসজিদ নষ্ট হয়ে গেছে, বাচ্চা নিয়ে বুঝে আমার এখন পিটাইবে। মহিলাটা ভিতর থেকে কান্নায় ভেঙে পড়ছে, ডাক দিয়ে কয়, ভাই রে তোরা আমার মারিস না, আমি মাপ চাই, আর অন্যায় করবো না। কয় না মা, মারতে আসি নাই, বাচ্চা সালাম জানাইছে, বাচ্চার রাজ দরবারে চলো। কিন্তু মহিলার ভিতরের ভয় কাটে না, অমনি তারা সম্মানের সাথে নিয়ে গেছে। বাচ্চার যত কাছে যায়, বাচ্চার দূর থেকে দেইকা মহিলার কলিজা শুকায় গেছে, হাতটা বাড়ায়া ডাক দেয়া কয়, বাচ্চা, ও বাচ্চা, এই জগতে আমার মা নাই, বাবা নাই, আমার স্বামী নাই, একটা সন্তানও নাই, দুনিয়াতে আমার কেউ নাই। বাচ্চা, আপনি আমারে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন। কয়, মা তুমি কিসের ক্ষমা চাও? তাড়াতাড়ি কাছে আসো মা, এই চেয়ারের মধ্যে বসো। কয়, বাচ্চা আপনি বুঝি আমার সাথে ইনসাল্ট করতেছেন, আমার চেয়ারে বসতে দিন, আমি একজন ভিক্ষুক মানুষ। কয়, না মা তুমি ভিক্ষুক না, চেয়ারে বসো, আমি গত রাতে তোমার জান্নাতে দেখলাম। ও মা তুমি বলো এমন কি নেক আমল করো, যেই নেক আমলের কারণে আমার আল্লাহ এত বড় বালাখানা তোমারে দিল। মহিলা কয়, বাচ্চা আপনি বুঝি আমার সাথে মজাক করতেছেন? কয়, না মা মজাক না, সত্যি করে বলো তুমি কি নেক আমল করেছ। এবার মহিলা কপটে ডাক দেয়া কয়, বাচ্চা আমার তেমন কোনো নেক আমল নাই, আল্লাহর হুকুম পালন করি, এর বাহিরে কিছুই নাই। তবে একটা কাজ আমি গত রাত্রে করেছি, ওই যে 1 টাকা আপনার মসজিদে দিতে চাইছিলাম, আপনি নেন নাই, ওই টাকা দিয়া চুনা কিনে তারপরে রাতের বেলায় আপনারা সহ যখন সবাই ঘুমায় পড়ছেন, চুপি সারিতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে আমি রং করে দিয়েছি সৌন্দর্য করার জন্য। মহিলার এই কথাটা শুই না বাচ্চা ডাক দেয়া কয়, মা তোমার 1 টাকা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, ওই 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য শাহী জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।